নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগনি। এটি এমন কোনো নতুন রেসিপি নয়, সকলেই এটা বাড়িতে বানিয়ে থাকেন। আমি যে পদ্ধতিতে আজকে বেগনি ভাজবো, এই পদ্ধতি ফলো করলে ভাজার 1 থেকে 1.5 ঘন্টা পরেও বেগনি থাকবে খুব মুচমুচে। বাঙালি মানেই আড্ডা, আর কোনো মুখরোচক স্ন্যাক্স না হলে কিন্তু আড্ডা জমেও না। আর সেই আড্ডায় যদি থাকে এই রকম গরম গরম বেগনি আর চা, তাহলে তো আর কোনো কথাই হবে না। চলুন দেখে নেওয়া যাক। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি এখানে সবুজ বেগুন ব্যবহার করেছি। বেগুনগুলোকে আমি এই সাইজের করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বঁটি, যেটাতে আপনারা কমফর্ট, সেটাতে কেটে নিতে পারেন। তারপর নিয়েছি আমি একটি মিক্সিং বোল। এর মধ্যে নিয়েছি আমি 200 গ্রাম পরিমাণ বেসন। তার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর দেব স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে, আর দিয়ে দেব কিছুটা পোস্ত। তারপর দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা। সমস্ত শুকনো উপকরণগুলি আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। বেসনের মধ্যে যেন কোনো ডেলা না থেকে থাকে, সেইটাও দেখে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার এখানে তৈরি করা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ব্যাটারের থিকনেসটা কীরকম। খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। অন্যদিকে আমি একটি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বেগুনের স্লাইস আমি বেসনের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট ভালো করে বেসন লাগিয়ে সেটিকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাইতে। আমি এখানে তেলের মধ্যে 2টো করে বেগনি ভেজে নিয়েছি। বেশি পরিমাণে বেগনি তেলের মধ্যে ছেড়ে দিলে একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে। নিচে থেকে গরম তেল অল্প অল্প করে বেগনির ওপরেও দিয়ে দিতে হবে, তাহলে বেগনির ওপরের অংশ এবং নিচের অংশ সমানভাবে ফুলে উঠবে। একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এটাকে উল্টে দেব অপর পিঠটা ভাজতে দেওয়ার জন্য। বেগনি এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। তেল ভালো করে ঝরিয়ে নেবেন, অথবা এটা তুলে টিস্যু পেপারের মধ্যে রেখে দেবেন। একইভাবে আমি সবকটা বেগনি একে একে ভেজে নেব। বেগনির সাথে কাঁচা লঙ্কা ভাজা সবাই পছন্দ করে, তাই এখানে কাঁচা লঙ্কাগুলিকে আমি বেসনের মধ্যে ডুবিয়ে তেলেতে ডিপ ফ্রাই করে নেব। এগুলো কিন্তু মুড়ির সাথে সন্ধ্যের আড্ডায় ভীষণই জমে যায়। আপনারা কে কে এইভাবে তেলে ভাজার সাথে কাঁচা লঙ্কা ভাজা মুড়ি দিয়ে খান, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তেলে ভাজা পছন্দ করেন না এমন বাঙালি বোধহয় খুবই কমই আছে। দোকান থেকে না কিনে বাড়িতে যদি এইভাবে সন্ধেবেলায় বা সকালে মুড়ির সাথে গরম গরম বেগনি ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু বাইরে থেকে কেনার কোনো প্রয়োজনই পড়ে না। একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভাজতেও আমি উল্টে দিয়েছি। এগুলোও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। কাঁচা লঙ্কাগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তেল থেকে তুলে নেব। যারা খুব বেশি ঝাল খেতে পারেন না, তারা কাঁচা লঙ্কাকে একবার এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খুব একটা বেশি ঝাল লাগবে না। সার্ভ করার জন্য আমার বেগনি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে মুড়ির সাথে সার্ভ করে দেব। আর তার সাথে ছিল গরম গরম লেবু চা। এই প্রসেসে বেগনি ভাজলে ভাজবার 1 থেকে 1.5 ঘন্টা পরেও কিন্তু বেগনি একই রকম থাকবে, মুচমুচে এবং ফোলা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।